Very sorry to tell you that your child is a special need child. He is an autistic child, so he cannot come to this school. So the father came out. The Thomas Alva Edison asked, "Father, what my principal told?" Father told that, "How did you like the school?" Uni bolechen, "I loved the school. I liked the school very much." But what did the principal say? Did she say that I am a very good boy or something positive? Thomas Alva Edison, তার বাবা তার ছেলের হাত ধরে, ছেলের বয়স 5, ওকে নিয়ে যেতে যেতে বললেন, "You are much intelligent and brilliant to study in this school. This school is not appropriate for you. I will take you to another school." That is the role of a father. That is the role of a mother. আমরা হলে কি করতাম? ও বের হওয়ার পরে ও জিজ্ঞেস করলে আমরা বলতাম, "তুমি তো কিছুই পারো না, তুমি কি করেছো যে তোমাকে স্কুল থেকে বের করে দিল?" That is our reaction. And the father reacted differently. That is why today we do not know our fathers, but we know Thomas Alva Edison. Please give your child time, give your child space to think, and stop comparing. Stop comparing. এখানে আমরা কয়েকজন বাবা মা আছি যে আমরা আমাদের ক্লাসের বা আমাদের পরিবারের আরেকটা বাচ্চার সাথে নিচের বাচ্চাকে কম্পেয়ার করি না। কয়জন আছি? করি না। আমি হাত দেখতে চাই। করি না। সি, আমাদের হাত অনেক কম, বাট আই এম লাইকিং ইট। আমরা আমাদের বাচ্চাদেরকে অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করি না। I hope we are telling the truth. আমরা কম্পেয়ার করি না। আচ্ছা, কেন করি না? Because a child is individual. আমাদের সবার এখানে দুটো হাত আছে, দুটো চোখ আছে, দুটো আইব্রো আছে, নাক আছে একটা। আমরা কি সেম? We are not same. God did not made us same. So how can we compare with each other? Even আমাদের ফিঙ্গারপ্রিন্ট গুলা ডিফারেন্ট পর্যন্ত। আমাদের বায়োমেট্রিকের ফিঙ্গারপ্রিন্ট গুলাও ডিফারেন্ট। মানে God is, Allah is great. How can we compare? Stop comparing. Parenting মানে, what is parenting? প্যারেন্টিং মানে কি? কে বলবে? হাত তুলে আমাকে বলেন। প্যারেন্টিং বলতে আমরা কি বুঝি? যেটা আমরা করি সেটাই বলেন। বাচ্চাকে শাসন করা, বাচ্চাকে মারা, বাচ্চাকে ভালো করে পড়াশোনা করানো, ওকে মারা বাদ। সকালে ঘুম থেকে উঠে, মানে আমাদের ফোকাস কি? বাচ্চাকে ভালো ছাত্রছাত্রী তৈরি করা। আজকের পর থেকে এটা ফোকাস করেন না, ভালো মানুষ হিসেবে তৈরি করেন। আর দুটো জিনিস, স্বপ্ন তৈরি করেন। আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে জিজ্ঞেস করেন ও কি হতে চায়। আপনাদের পুশ করতে হবে না, প্লিজ ডোন্ট পুশ আ চাইল্ড। আমার কাছে বাচ্চাগুলো আসে অ্যাজ এ পেশেন্ট। নর্মাল বাচ্চাদেরকে আমরা প্যারেন্টসরা রং প্যারেন্টিং করে তাদেরকে পেশেন্ট হিসেবে আমাদের কাছে আমরা পাঠিয়ে দিই। অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার থিং আই ওয়ান্ট টু টেল ইউ, যে আজকালকার দিনে আমরা বাচ্চাদেরকে দেখছি, লট অফ চিলড্রেন আর বিকামিং স্পিচ ডিলে, ডেভেলপমেন্টাল ডিলে, ADD, attention deficit disorder, ADHD, attention deficit hyperactive disorder, autistic, and a lot of behavioral disorder. What is the reason behind it? এটার পিছনে রিজনটা কি? কেন আজকালকার দিনে এত বাচ্চাদের এত রকমের সমস্যা হচ্ছে? ভেরি গুড। ওয়ান ইজ ডিভাইস। টু, বাবারা কি কিছুই বলবে না? তার মানে প্যারেন্টিংয়ে কি বাবারা একদমই ইনভলভ না? আমি কিন্তু সব বাবাকে স্টেজে নিয়ে আসবো। আমি কিন্তু আজকে বাবাদেরকেই চাই। বাবারা একজন বলেন, নাম্বার 2, মা বলেছেন ডিভাইস। আরেকটা বলেন। বাবারা সময় দেয় না, আমাকে একজন মা বলেছেন। ওকে, নাম্বার 3,
বাবারাও ডিভাইসে আসক্ত। দ্যাটস নিজ এ ক্ল্যাপ। ক্যান ইউ প্লিজ ক্ল্যাপ? That's a very true thing actually বলা হয়েছে, বাবারাও ডিভাইসে আসক্ত। ওকে, একটু আগে আমি একটা কথা বলেছি, we are the mirror of our children. আমি বাবা বা মা হয়ে যদি ডিভাইসে বসে থাকি বা সারাদিন ডিভাইস রাখি, আমার সন্তান কিন্তু সেটাই করবে। সো অ্যাকচুয়ালি আমাদের কোনো রাইট আছে কি আমার সন্তানকে বলার ডিভাইস থেকে বের হয়ে যাও? We don't have any right. The children, I'm sorry, but I'm going to tell you something now, which is the very bitter truth, but truth, and we'll have to accept it. The children came, আমি এটা ইংরেজিতেই বলবো, children came to this world with the pleasure and interest of their parents. Right or wrong, they did not come to this world by their own wish. We parents wanted our children to come, that's why they came. So it is absolutely 101% our responsibility to take care of our children. We cannot neglect them, we cannot tell them why did you do that, why didn't you do that, বিকজ আমরা আমাদের আনন্দের আমাদের ইচ্ছায় এই পৃথিবীতে আমাদের সন্তানদের এনেছি এবং তাদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের। তারা আবার যখন বাবা মা হবে এটা আবার তাদের দায়িত্ব হবে। আমি খুব সিম্পলি কিছু কথা আপনাদের বলি, আমরা আজকে থেকে যদি খুব সিম্পলভাবে আমাদের বাচ্চাদের একটু সম্মান করি না, একটু সম্মান করি, আমি আমার শিশুকে সম্মান করব, আমার শিশু সম্মান শিখবে। আমি আমার শিশুকে ভালোবাসবো, আমার শিশু ভালোবাসা শিখবে। আমি আমার শিশুকে ভালো কথা বলবো, আমার শিশু ভালো কথা বলবে। আমি ডিভাইস ব্যবহার করব না, আমার শিশু ডিভাইস কম ব্যবহার করবে। আমি ম্যাটেরিয়ালিস্টিক হব না, বড় গাড়ি বড় বাড়ি টাকা পয়সা নিয়ে ভাববো না, কম ভাববো। শিশুদের সামনে আমার শিশু কিন্তু ভালো মানুষ হবে। বিষয়গুলো কত সহজ না? আমি যদি শেয়ার করি আমার শিশু শেয়ার করবে। আমার মধ্যে হিংসা যদি কম থাকে আমার শিশুর মধ্যে হিংসা কম থাকবে। তার মানে আপনারা কি দেখেছেন? We have to do parenting for us, not for our children. We have to do parenting for us, not for our children. আমরা বাবা মায়েরা আমাদেরকে আগে শুধরাতে হবে, তারপরে আমাদের শিশুদের উপর সেটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, এটা অ্যাকচুয়ালি মেইনলি ফর দ্য টিচার্স। এখানে যারা রেসপেক্টেড টিচার্স আছেন তারা একটু যদি কাইন্ডলি শোনেন, বাবা মায়েরাও এটা শুনতে পারেন এবং এটা বাবা মায়েদের জন্যও কাজ করে। আচ্ছা, শিশুরা যখন একটা স্কুলে আসে, শিশুদের প্রথম শিক্ষার জায়গাটা কি? এই যে আমি এতক্ষণ কথা বললাম, শিশুদের প্রথম শিক্ষার জায়গা কি কেউ বলতে পারেন? বলেন তো কি? জন্মের পর থেকে শিশুদের প্রথম শিক্ষার জায়গা বাসা। কিভাবে ক্ল্যাপ পেরেছে? বাসা, পরিবার। পরিবারকে আমরা মনে করি শিক্ষার জায়গা না। জন্মের পর থেকে একজন শিশুর শিক্ষার প্রথম জায়গা হচ্ছে তার পরিবার। ওকে, সো পরিবারে কারা থাকে? বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি অ্যান্ড কাজের লোক, ড্রাইভার, দারোয়ান, আরো অনেকে থাকে। ওরা কিন্তু সবচেয়ে প্রথম শিক্ষক। একজন শিশুর সবচেয়ে প্রথম শিক্ষক হচ্ছে এই মানুষগুলো। তারপরে সেকেন্ডলি এই শিশু চলে আসে স্কুলে, তখন স্কুলের টিচাররা তার শিক্ষক। আমরা কি কখনো ভেবেছি একজন বাবা অথবা একজন মা অথবা একজন দারোয়ান অথবা দাদা দাদি তারা হচ্ছে শিশুর প্রথম শিক্ষক? না, আমরা কোনোদিন ভাবিনি। আজকে থেকে ভাববো। শিশুরা যখন শেখে তখন বিভিন্নভাবে শেখে। আচ্ছা, সেই শেখাগুলো কেমন হয়? নাম্বার 1, ভিজুয়াল লার্নিং। ভিজুয়াল লার্নিং হচ্ছে দেখে শিখে। যেমন একজন শিশু এখানে দাঁড়িয়ে আছে, ও কি দেখছে? ও দেখছে অনেক লোক এখানে বসে আছে,
অনেক মানুষ একজন মানে মিস অথবা আন্টি অথবা মায়ের মতো একজন মানুষ সে কথা বলছে, এগুলা কিন্তু তার পরিবেশ থেকে একটা শিক্ষা, ও শিখছে। নাম্বার 2, শিশুরা শিখে শুনে, ওটাকে বলা হয় অডিটরি লার্নিং। You will see some children in the classroom who are roaming around, not looking at the board, maybe drawing something, but they are learning auditory. ওরা শুনে শিখছে, শুনে। So don't push that child again and again, তাকাচ্ছ না কেন, তাকাচ্ছ না কেন, তাকাচ্ছ না কেন, because ওই বাচ্চাটা auditory learning করছে। So a teacher must know there are many ways of learning. And বেশিরভাগ মানুষ আমাদের দেশে যে মেথডে, দিস আর দ্য মেথড শেখে, সেটা হচ্ছে আমি এখন যেটা করছি, লেকচার মেথড। আমি লেকচার দিব, সবাই শুনবে। এই মেথড আমরা সব শিশুদের উপর অ্যাপ্লাই করি, which is wrong at home and in school. সবচেয়ে প্রথমে ফাইন্ড আউট করতে হবে what is the method my child is learning. ও কি শুনে শিখছে, ও কি দেখে শিখছে, নাকি ও লেকচার মেথডে শিখছে? যে যে মেথডে শিখবে তাকে সেই মেথড দিতে হবে, তাহলে শেখাটাও দ্রুত হবে। অ্যান্ড ফাইনালি there are some children যারা কিনা ধরে শিখে, সেটাকে আমরা হ্যান্ডস অন বলি, হ্যান্ডস অন মেথড। ওরা টাচ করে, ধরে, ওভাবে ওরা দ্রুত শিখতে পারে। সো প্লিজ, যখন আপনার শিশুকে আপনি কিছু শেখাবেন, যেমন হোমওয়ার্ক করাচ্ছেন, টিচাররা তো অবভিয়াসলি দে উইল টেক কেয়ার অফ দিস। আপনি হোমওয়ার্ক করাবেন, তাকাচ্ছ না কেন, তাকাচ্ছ না কেন, লিখছো না কেন, লিখছো না কেন, স্টপ। যত বেশি করবেন তত বেশি ও পিছিয়ে হতে যাবে। একটা অ্যালার্ম ঘড়ি নেন ছোট্ট, ওকে আপনি বলেন যে তুমি তোমার হোমওয়ার্কটা আমি দেখিয়ে দিয়ে গেলাম, এই যে আমি 15-20 মিনিট সময় দিয়ে দিলাম, তুমি করো। ও আজকে করবে না, কালকে করবে না, পরশু করবে না, তরশু করবে না, 1 মাস করবে না। I can give you guarantee after 1 month he will do. এভাবে আপনার শিশুকে আপনি কি বানাচ্ছেন? রেসপন্সিবল। All the time with your children. করো করো, এটা করো না, সেটা করো না। The child is not able to think what he should do or what he should do or what he will not do. বাচ্চাকে চিন্তা করার জন্য সময় দেন। Nowadays I get a lot of counseling, যেখানে কিনা অনেক বাবা মায়েরা আসেন এবং তারা খুব কান্না করেন, একটু বয়স্ক বাবা, যে ম্যাডাম এত কষ্ট করে শিশুকে পড়াশোনা শিখালাম, বিদেশ পাঠালাম, এটা করলাম, সেটা করলাম, বিয়ে শাদী করে এখন বাবা মাকে দেখে না, এতই রেসপন্সিবল, কিভাবে হলো? So please, my dear parents, my dear mom and dad, make your child responsible from beginning. Don't expect আমি আমার বাচ্চাকে আমি রেসপন্সিবল বানাই নাই, and I cannot expect যে সে রেসপন্সিবল হবে হঠাৎ করে, এটা হয় না। আমি যদি খিচুড়ি রান্না করি এবং আমি যদি বলি আমি হলুদ দেব না, খিচুড়ি হবে? আরো টেস্টি কিছু হবে, খিচুড়ি কিন্তু হবে না। So what you want, you make that happen. If I want a responsible child, I will make a responsible child. If I want যে আমার ছেলে বিয়ের পরে আমাকে সম্মান করবে, I will show him how to সম্মান, how to do things with mom and dad. কিন্তু আমরা কিন্তু সেটা করি না। আমি এটা বারবার শুনি প্যারেন্টসের কাছে, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি শুধু চাই তুমি পড়াশোনা ঠিক মতো করো। The son is doing his study, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, বিদেশে যাচ্ছে, PhD করছে, বিকজ সেই বাচ্চা একদিন বলে তুমি তো এটাই চেয়েছো, পড়াশোনায় ভালো, আর পড়াশোনায় ভালো হয়েছে। আপনারা কেউ চিন্তাও করতে পারবেন না যে যখন আমি এই কথাগুলো শুনি আমি খুব ইমোশনাল হয়ে যাই, বিকজ কত মায়েরা, কত বাবারা কত কান্না করেন। এবং আমি আরেকটা জায়গায় খুব ইমোশনাল হই, সেটা হচ্ছে যখন এরকম ছোট ছোট শিশুরা যারা কথা বলতে পারে, 8 বছর 10 বছর, ওরা যখন বলে আমার মা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে ভালোবাসে না।
ওরা কেন বলে জানেন? আপনারা কিন্তু দুনিয়াটা ওদের জন্য রেখে দিয়েছেন, কিন্তু কি বোকা আমরা অ্যাজ এ অভিভাবক, অ্যাজ এ প্যারেন্ট। আমরা পড়াশোনায় ভালো না বলে বা আমার শিশু পড়াশোনা করতে চায় না বলে আমরা আমাদের ইভেলটা ওদেরকে দেখাচ্ছি, আমাদের নেগেটিভ পার্টটা ওদের দেখাচ্ছি। আমার শিশুকে আমি ভালোবাসবো সেটাকে ডিপেন্ড করবে সে ক্লাসে কত নাম্বার পেল? ও মাই গুডনেস, তাহলে তো প্রথমেই আপনাকে মা হিসাবে আমি জেলে পাঠিয়ে দেবো, বাবা হিসাবে আপনাকে প্রেজেন্টে যাওয়া উচিত। আপনি তো জানেনই না হোয়াট ইজ আ ভ্যালু অফ এ চাইল্ড। এই বাচ্চাগুলোকে আমরা দিনের দিন মেরে ফেলছি। তাদের যে কল্পনার শক্তি, তাদের যে ক্রিয়েটিভিটি, তাদের যে থট প্রসেস সব মরে যাচ্ছে কিন্তু। এবং এগুলাই মরে যেতে যেতে ওরা শুধু ক্লাসে নাম্বার ভালো পাচ্ছে এবং ওদের ইমোশন, আমি বলেছি না ইমোশনাল ডেভেলপমেন্ট, আবেগের বিকাশ, ওদের কোনো আবেগের বিকাশ হচ্ছে না। ওরা শুধু ভালো স্টুডেন্ট হতে চাচ্ছে। তার কারণ হচ্ছে বাবা মা তো সেটাই চায়। বাবা মা তো চায় না আমি আমার মাকে জড়ায় ধরে পড়ি। I'll tell you some example. যখন পরীক্ষার পরে একটা শিশু বের হয়, the first thing আমরা কি জিজ্ঞেস করি? পরীক্ষা কেমন হয়েছে? How rude we are. ওই ছেলেটা বা ওই ছোট বাচ্চাটা, ধরেন আমি 8 বছরের একটা বাচ্চাই বললাম, সে সকালে ঠিকমতো নাস্তা করেনি, ঘুম থেকে জোরাজোরি করে তাকে উঠানো হয়েছে, তার পড়াশোনা করতে ভালো লাগে না, তার হয়তো বাবা মা সেদিন কোনো একটা কাজে কোথাও গেছে, সে খেতে চেয়েছিল হয়তো বা বিস্কিট, তাকে দেওয়া হয়েছে রুটি আর ভাজি। মানে কতগুলা সমস্যার মধ্যে বা কতগুলা খারাপ লাগার মধ্যে দিয়ে সে আসছে। সে পরীক্ষা দিতে চায় না, তার প্রিপারেশন ভালো নেই, তার এক্সাম ফোবিয়া হচ্ছে। আমরা কিছুই কেয়ার করলাম না। চলো 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 চলো, চিন্তা করার সময় দিলাম না। চলো 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 করতে করতে স্কুলে নিয়ে আসলাম। সে পরীক্ষা হলে বসে যখন ও দেখলো কিছুই পারে না। ওর নিজের এত খারাপ লাগছে, ভয় পাচ্ছে, আমি বাড়ি যেয়ে কি বলবো, আমি তো কিছুই পারি না। এবং তারপরে কি হলো, যখন এই শিশু পরীক্ষা দিয়ে বের হলো, তখন আমরা যখন জিজ্ঞেস করলাম, আমি মা, পরীক্ষা কেমন হয়েছে? মায়ের ভয়ে, বাবার ভয়ে পরীক্ষা ভালো হয়েছে। স্টার্ট লাইং। ওই সম্পর্কই তো তৈরি করিনি যে আমি বলবো যে মা আমার তো পরীক্ষাটা ভালো হলো না, আমি তো মনে হয় না পাস করবো। সম্পর্ক তৈরি করতে পারিনি আমি আমার শিশুর সাথে। That's my fault, not his fault. He's just 8 years old. What parenting you're talking about? What education you're talking about? I have got 2 boys. They are adult, alhamdulillah. Till first day, and I started my career as a teacher, and I love teaching till today. আমি তাদেরকে ডে 1 থেকে একটা এসেছি, তাদের জন্ম দেশের বাইরে। একটা কথাই বলেছি, ভালো মানুষ হতে হবে। You need to be good human being. My voice tells me, আমার 2 ছেলে আমাকে বলে যে যখন ক্লাসে সবাই 80-90 পাচ্ছে, ভয়ে আল্লাহ আমি 81 পেলাম না, আমার মা আমাকে কি বলবে। তখন when I am coming home with 70-75, you are so happy, and তারপরে তুমি আমাকে নিয়ে যাচ্ছ, চলো আমরা খেতে যাই কোথাও। But that is the responsibility you have put in our heart. আমার মা এত অল্পতে খুশি হচ্ছে, আমি আমার মাকে খুশি করার জন্য কি করতে পারি, আর বাবাকে। That is what they always thought. They never failed. They got all A in O level and A levels. I never told them to get an A. আমি বলে দিয়েছি পাস করো, শুধু লাল ডাক্তার রিপোর্ট কার্ডে আমি দেখতে চাই না। পারবেন সেই মা হতে, চেষ্টা করেন সেই বাবা হতে। আপনারা চিন্তাও করতে পারবেন না, আপনারা যা চাচ্ছেন তার থেকে 1000 লক্ষ গুণ বেশি আপনার সন্তান আপনাকে দেবে। শুধু আপনাকে সেটা বলতে হবে। কি হবে একটা বড় গাড়ি চালিয়ে, সেটাতে যদি আপনারা নাইবা বসতে পারলেন বৃদ্ধ বয়সে, কি হবে অনেক বড় বাড়ি করে, সেটাতে যদি আপনারা নাই থাকতে পারলেন বৃদ্ধ বয়সে। কিন্তু সেই সন্তান তো আমরা তৈরি করছি, সেই প্যারেন্টিং আমরা দিচ্ছি।
পড়াশোনা is the most important thing in life. No, I don't disagree. পড়াশোনা is one of the important thing in life. সবচেয়ে বড় কথা হচ্ছে শিশুদের স্বপ্ন তৈরি করে দেন। শিশুদেরকে চিন্তা করতে দেন বড় হয়ে কি হবে, ও তো নিজেই ভালো পড়াশোনা করবে। রেসপন্সিবল করেন, আপনি তাকে ভালোবাসেন যেন সে আপনাকে ভালোবাসে। মায়ের বাবার খুশি প্রতিটা শিশু চায়, যেভাবে আমরা চাই যে আমার শিশু খুশি থাকুক, তাই তো? খুশি করেন শিশুকে। ইউ মেক ইউর চাইল্ড হ্যাপি, ইউর চাইল্ড উইল মেক ইউ হ্যাপি, সিম্পল অ্যাজ দ্যাট। আর কোনো ইকুয়েশনের দরকার নেই। স্টপ কম্পেয়ারিং প্লিজ, ডোন্ট কম্পেয়ার ইউর চাইল্ড। আপনি এই যে এখানে যে শিশুরা আছে সবাই এখানে এসে দাঁড়াক, অবশ্যই তারা দাঁড়াবে, আমি একটা খুব সুন্দর গান তাদের সাথে করব। আপনি তাদের দিকে তাকিয়ে দেখেন তো কি নিষ্পাপ, কি ফেরেশতা, ওদেরকে দেখতেও তো আনন্দ লাগে। আপনার শিশু যখন আপনাকে এসে জড়িয়ে ধরে বলবে মা আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে, এর থেকে বড় সুখ কি কিছু আছে? বাট আমরা কেন তাহলে পড়াশোনার কাছে, ভালো রেজাল্টের কাছে যে সবাই হেরে যাচ্ছে বারবার? কেন? আমার প্রতিবেশী আমাকে কি বলবে, আমার পাশের বাসার মানুষ কি বলবে, আমার আত্মীয় স্বজন কি বলবে? কেউ কিছু বলবে না। They all are playing a game with us. Nobody care about us. Only we do family care about us. আমি যদি আমার দাদা দাদিকে দেখি আমার বাবা মা সম্মান দিচ্ছে অথবা নানা নানিকে, তাহলেই কিন্তু আমার শিশু আমাদের সম্মান দেবে। এত সহজ জিনিসটা এত কঠিন করে ফেলি কেন আমরা? আমি আমার শাশুড়ি শ্বশুর অথবা বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করব না, আমার সন্তান কোত্থেকে শিখবে ভালো ব্যবহার করা? না। প্যারেন্টিং ইজ দ্য মোস্ট সিম্পল অ্যান্ড এনজয়েবল থিং। সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে বাবা মা এবং সন্তানের সম্পর্ক। সেটাকে আমরা নিজের হাতে গলা টিপে মেরে ফেলি। Let's not do it from today. According to American research, there are two things. এটা সবাই মাথায় রাখবেন, এটা আমি বলিনি, আমেরিকানদের রিসার্চ বলেছে। A happy child, ওরা সবসময় বলে bring a happy child. একজন হ্যাপি চাইল্ড, একজন হ্যাপি হিউম্যান বিং সবকিছু সবচেয়ে তাড়াতাড়ি শিখতে পারে। এটা আপনারা এগ্রি করেন না এগ্রি করেন না? রাইট? মেক ইউরসেলফ হ্যাপি, তাহলে মেক ইউর চাইল্ড হ্যাপি। যখন কিনা আমার সাথে আমার হাজবেন্ডের ঝগড়া হচ্ছে, তখন কিন্তু তার কথাটা শুনতে আমার ভালো লাগবে না, অথবা ওই পরিবেশে আমার মাথায় কিছু ঢুকবে না। অথচ আমার হাজবেন্ড আমাকে যদি, অথবা আমার ওয়াইফ আমাকে যদি একটু বুঝিয়ে আদর করে কথাটা বলে, আমি কিন্তু ওই কাজটাই করব। So it's all in our hand. So American research says, make your child happy, you be happy, you learn faster. Second, do you want your child to be a good student academically? তুমি কি চাও তোমার বাচ্চা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়? তাহলে build up early childhood development, no early childhood development and early childhood development, এই পাঁচটা জিনিস নিয়ে কাজ করো। You don't have to think about it. You will bring a very good student academically. If a child get the exposure and experience in early childhood, and if the child is treated from the environment in the early childhood, those children are academically always do the best. That is the American research says. So বাচ্চাকে পড়ো করে ভালো রেজাল্ট করতে হবে। Well, আপনারা সবাই এখন অনেকের কথাই জানেন, গ্যাজেট নিয়ে আমরা কাজ করি। বিল গেটস, মার্ক জাকারবার্গ, আর কে আছে, রবীন্দ্রনাথ, নজরুল, কে কবে ক্লাসে ফার্স্ট হয়েছে? আমাদের ক্লাসের ফার্স্ট হওয়া ছেলেমেয়েদের কেউ মনে রাখবে না, পৃথিবী যতদিন বেঁচে থাকবে এই মানুষগুলোকে মনে রাখবে, আরো অনেকে আছে। So you need to give a stimulating environment. পরিবেশ, একটা ভালো পরিবেশ দিতে হবে। এই পরিবেশটা হচ্ছে একটা শিশুর জন্য শেখার সবচেয়ে বড় সিক্রেট, গোপন একটা রহস্য। একটা ভালো পরিবেশ থাকে।
ম্যাক্সিম গোর্কি মাতে বলেছিল না, আমাকে একজন ভালো মা দাও, আমি একটা পৃথিবী গড়ে তুলবো, দেশ গড়ে তুলবো। একটা ভালো পরিবেশ আপনি আপনার শিশুকে দেন, সে একটা ভালো স্টুডেন্ট হবে এবং খুব সুন্দর একটা সন্তান হবে। আপনাদের ভাবতে হবে না কোনো কিছু। আমি আপনাদের এখন একটা ছোট্ট জিনিস দেখাবো, যে জিনিসটা দিয়ে আপনারা বুঝতে পারবেন ব্রেইন ডেভেলপমেন্ট ছোটবেলা থেকে কিভাবে হয় এবং আপনাদের কেন ছোট্টবেলা থেকে জন্ম থেকে 4 বছর, জন্ম থেকে 4 বছর, প্লিজ কেউ ভুলবেন না, এই সময়টা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। এই সময়টা আপনারা আপনাদের শিশুদের এই 5টা এরিয়া নিয়ে যত বেশি সম্ভব কাজ করেন, কিন্তু ফল কিন্তু পাবেন পর থেকে, 5 বছরের পর থেকে, 6 বছরের পর থেকে। Our children are like a tree, a plant. Plantation করে না আমাদের শিশুরা? আমরা সায়েন্সে প্ল্যান্টেশন করি না? What is the first stage of plantation? মাটিতে আমরা কি করি? বীজ কোথায় বুনি? মাটিতে। বীজটা হচ্ছে শিশু, মাটিটা হচ্ছে পরিবেশ, এনভায়রনমেন্ট। আপনি যদি সেই মাটির মধ্যে জৈব সার দেন, গোবর দেন, আরো কি কি জানি অনেক জিনিসপত্র দেন, একটা গাছ সুন্দর গ্রো হবে। আর পানি দেন, সূর্যের আলো দেন, কিন্তু আরেকটা গাছে আপনি কিছুই দিলেন না, গাছটা কেমন হবে? হয়তো মরে যাবে, অথবা একদম ওটাতে ফলন ভালো হবে না। সো দ্য চিলড্রেন আর লাইক ট্রিজ, প্লান্টস। যত্ন করতে হবে তাদের, আপনি যত্ন করলে ভালো ফল পাবেন। এবং এই যত্নে আমরা শিশুর কিন্তু কোনো কিছু করার নেই, বিকজ শিশু হচ্ছে গাছ, বীজ। যা করতে হবে পরিবেশ থেকে আমাদের করতে হবে। ওকে, আমি একটা ছোট্ট জিনিস আপনাদের দেখাই, আশা করি সেটা থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। সো আমি মাইকটা একটু রাখছি।